রাজধানীসহ সারা দেশেই ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে আশঙ্কাজনকভাবে। ঢাকায় বছরে পানির স্তর নামছে প্রায় 10 ফুট করে। মাটির গভীরে বাড়ছে ফাঁকা জায়গা। মাঝারি মাত্রার ভূমিকম্পেই ধসে যেতে পারে রাজধানীর ৮০ ভাগ ভবন। চট্টগ্রাম সহ বড় শহরগুলোরও পরিণতি হতে পারে একই। বিপর্যয় এড়াতে পানির স্তরের এই পতন রোধের পরামর্শ বিশেষজ্ঞদের। মফিউর রহমানের রিপোর্ট। এদেশে একসময় ১৩০০ নদ নদী ছিল, এখন আছে প্রায় ৭০০। উপরিভাগের পাশাপাশি কমছে ভূগর্ভস্থ পানির স্তর। সারা দেশের চিত্র প্রায় একই, তবে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের অবস্থা বেশি ভয়াবহ। কংক্রিটে ঢেকে যাচ্ছে মাটি, পর্যাপ্ত বৃষ্টি হলেও মাটির গভীরে যেতে পারছে না পানি। ভূগর্ভস্থ পানির স্তরও উপরে উঠছে না। ঢাকা ওয়াসা বলছে দৈনিক ২৭০ কোটি লিটার পানি উৎপাদনের সক্ষমতা রয়েছে তাদের। এর মধ্যে পরিশোধনাগার থেকে আসে ৯১ কোটি লিটার, বাকি ১৭৯ কোটি লিটার তোলা হয় ভূগর্ভ থেকে। এদিকে ঢাকায় বছরে প্রায় ১০ ফুট করে পানির স্তর নামছে। আগে ৪০০ থেকে ৫০০ ফুট গভীরে পর্যাপ্ত পানি পাওয়া গেলেও এখন এলাকাভেদে বসাতে হচ্ছে ৯০০ থেকে ৯৫০ ফুট পাইপ। তবুও মিলছে না পর্যাপ্ত পানি। আমার যদি গ্রাউন্ড ওয়াটারের ক্রাইসিস তৈরি হয়, তাহলে আমি যে বাসায় পানি ব্যবহার করি, যে ইন্ডাস্ট্রিতে, কমার্শিয়াল অ্যাক্টিভিটিতে ঢাকা ওয়াসা পানি প্রোভাইড করে, এই পানিটাই পাবো। পানির স্তর নেমে যাওয়ায় মাটির নিচে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা, যা একসময় ভূমিধসের সৃষ্টি করতে পারে। আর মাঝারি ভূমিকম্পেই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে জনবহুল ঢাকা। স্যান্ড লেয়ারের ভিতরে ভয়েডগুলোতে, যেখানে এয়ার গ্যাপ আছে, সেখানে আসলে পানিটা থাকে। সো আমরা কি করছি, এই পানিটা উঠে ফেলছি। দীর্ঘ সময় পর যখন সে ইনাফ রিচার্জ হবে না, তখন আসলে এই স্তরগুলোর মধ্যে ভূমিধসের প্রবণতা তৈরি হবে। অসংখ্য বিল্ডিং আছে এবং সেটাকে আপনি 80% বলতে পারেন, যারা আসলে লিগ্যাল বাউন্ডারিকে মেইনটেইন করছে না, তারা সেই পরিমাণ বিল্ডিং আসলে কলাপস করতে পারে। সমস্যা উত্তরণে সারা দেশে বৃষ্টির পানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি নদীর নাব্যতা ঠিক রাখার কথা বলছেন এই বিশেষজ্ঞ। এক্ষেত্রে বর্ষা মৌসুমে শহরাঞ্চলে বৃষ্টির পানির রিজার্ভ ট্যাঙ্ক স্থাপন, শিল্প কারখানায় বৃষ্টির পানি ব্যবহার বৃদ্ধি ও ভবন নির্মাণে পর্যাপ্ত জায়গা খালি রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 5 কাঠার উপরে যদি কোনো বিল্ডিং হয়, সেই ক্ষেত্রে বলা আছে যে তাকে রিইউজও করতে হবে, রিচার্জও করতে হবে। এবং সেখানে ওই টেকনোলজিটা দেয়া আছে, যেটা আপনি বলছিলেন যে কিভাবে আসলে রিচার্জ করতে পারি। সো রিচার্জের জন্য খুব সিম্পল। অবশ্যই সিমিলার আমরা যেভাবে টিউবওয়েল দিয়ে পানি উপরে উঠাই, এখানেও সিমিলার একটা ওয়েল দিয়ে, বোরহোল দিয়ে আমরা পানিটাকে নিচে তুলতে হবে। গভীর নলকূপ দিয়ে উত্তোলন কমিয়ে পানির পুনঃব্যবহার এবং পাইপের মাধ্যমে বৃষ্টির পানি ভূগর্ভে পৌঁছে দেয়া গেলে পানির স্তরের এই পতন ঠেকানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।